জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশের সকল বাগানীদেরকে জানাই রিয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করবো ইনশাল্লাহ। তো আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি, তো সেল করার আগে বা কুরিয়ার করার আগে আমরা এই গাছগুলোকে, সকল গাছগুলোকে একত্রিত করে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। তার প্রধান যে কারণ সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে গাছটা পাঠাচ্ছি ওই বাগানে নিশ্চিত করতে পারেন, এবং দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি আছেন তারাই বা গাছগুলো সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান, গাছের পরিচিতি, গাছের উৎপত্তি স্থল, বা এটা কলমের না বীজের, আমাদের দেশে আবহাওয়া উপযোগী কিনা, এটার কুরিয়ার থেকে নেওয়ার পর কিভাবে রেস্টে দিবে, কিভাবে মাটি প্রস্তুত করবে, কিভাবে স্থান নির্বাচন করবেন, সকল তথ্য এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে যে গাছগুলো কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। তো বন্ধুরা, সর্বপ্রথম যেটা দেখাবো সেটা হচ্ছে বারবাডস চেরি। বন্ধুরা, এই চেরিটা হচ্ছে বারবাডস চেরি। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটাতে প্রচুর পরিমাণে ধরে, এবং এর কালারটা খুবই আকর্ষণীয় একটা কালার। যাদের বাগানে আছে তারাই ভালোই জানেন যে আসলে এর কালারটা কত সুন্দর। বন্ধুরা, এরপরে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে লবঙ্গ। বন্ধুরা, লবঙ্গ গাছ এক রকম, আর অল স্পাই কিন্তু আর এক রকম, দুই ধরনের। কিন্তু লবঙ্গর পাতাটা দেখুন কেমন, আর অল স্পাইয়ের পাতাটা কিন্তু একটু গোল টাইপের হয়। এটা কিন্তু লবঙ্গ, এটা বীজের গাছ, দেখুন খুব সুন্দর একটা গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে মিশরীয় তিন। কোরআনে বর্ণিত যে তিনটা আছে এটা হচ্ছে সেই তিন, মিশরীয় তিন। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো ফলনশীল একটা জাত। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে করছল। বন্ধুরা, করছলটা দেখুন, এই করছলটাকে অনেকে এটাকে ক্যান্সার প্রতিরোধী হিসেবে আখ্যায়িত করেছে। এর পাতাটা খুবই কার্যকরী, এবং এই দুইটাই কিন্তু কলমের গাছ। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যানোনাস সনকয়া। এটা হচ্ছে অ্যানোনাস সনকয়া, এটা আতা গোত্রের একটা শরীফা গোত্রের। এর ফলটাও খুব ভালো একটা ফল, এবং ফলটার ভিতরে হলুদ হয়, এবং এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী এবং কলমের গাছ এটা। বন্ধুরা, এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আলু বুখারা। এটা হচ্ছে আলু বুখারা। বন্ধুরা, আলু বুখারা ফল, এটা কলমের গাছ, এটাও আমাদের দেশের আবহাওয়া উপযোগী। বন্ধুরা, এই ছিল আজকে আমাদের গাছগুলো। তো বন্ধুরা, এই গাছগুলো আমরা যখন কুরিয়ারে পাঠালে কিন্তু আমরা সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি। তো এক্ষেত্রে আমরা স্টেট ফার্স্ট কুরিয়ারে হোম ডেলিভারি দিয়ে থাকি, এবং জেলা পর্যায়ে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সরবরাহ করে থাকি। তো বন্ধুরা, কুরিয়ারে অনেক সময় দেখা যাচ্ছে পরিবহনজনিত কারণে সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 7-8 দিন 10 দিন লেগে যায়। তো সেক্ষেত্রে গাছের কোনো সমস্যা হবে না, পাতাগুলো শুকায় যায়, কিন্তু একটা গাছও নষ্ট হয় না। তো এটা হচ্ছে কিন্তু খুবই রেয়ার, মানে খুবই রেয়ার যে পরিবহনজনিত সমস্যা। কিন্তু সারা বাংলাদেশে 72 ঘন্টার মধ্যে আমাদের গাছগুলো আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছে যায়। তো বন্ধুরা, কুরিয়ার থেকে গাছগুলো নেওয়ার পরে আপনাদের যে করণীয় সেটা হচ্ছে গাছের প্যাকিংটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রেখে টোটাল গাছটাকে ভিজাই দেবেন, যেন গাছে কোনো শুকনো যেন না হয়,
টোটাল গাছটাকে ভিজায় দেবেন ঠিক 3 দিন সকালে এবং বিকালে 2বার করে আপনারা গাছটা ভিজা দেবেন, যাতে গাছটা পুরো ভিজা থাকে। 3 দিন পর আপনার গাছটা লাগানোর উপযোগী হয়ে যাবে। আপনারা চাইলে তখন লাগাতে পারবেন, আর যদি মনে করেন না এখন লাগাবো না, কিছুদিন পরে লাগাবো, লাগাইতে পারেন, কিন্তু সেক্ষেত্রে পানির সরবরাহ নিশ্চিত করতে হবে, কারণ ওই সময়টায় গাছ মারা যাওয়ার মূল কারণ থাকে হচ্ছে পানি। তো ওই সময়টায় আপনার যদি না লাগাইতে চান, গাছটাকে অবশ্যই রোদে দিয়ে দেবেন, রোদে দেওয়ার পরে এবং নিয়মিত পানি দেবেন। তো বন্ধুরা, এই গাছগুলো কোথায় লাগাবেন? এই গাছগুলো এক্ষেত্রে যে উঁচু এবং রোদযুক্ত উঁচু স্থানে আপনারা গাছটা লাগাবেন, এবং ছাদের তো কোনো কথাই নেই, ছাদে রোদই থাকে। এবং মাটি প্রস্তুতির ক্ষেত্রে যদি ছাদে লাগান তাহলে সেক্ষেত্রে দোআঁশ মাটি ব্যবহার করবেন, 3 ভাগের 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর নিচে যদি লাগান সে যে কোয়ান্টিতে যে কোনো জায়গায় লাগাইতে পারেন, কিন্তু 3 ভাগের 2 ভাগ গোবরের সার, 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার, এটা মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। বন্ধুরা, এবার আসুন গাছটা কিভাবে লাগাবেন। গাছটা যখন লাগাবেন তখন গাছটাকে এইভাবে শোয়াই নেবেন, নিয়ে গাছের এই গোড়ার থেকে এইভাবে পলিথিনটা সুন্দর করে কেটে ফেলবেন, ফেলে গর্ত করবেন। যে গর্তে গাছটা লাগাবেন খেয়াল রাখবেন ওই গর্তটা যতটুকু এখানে যে যতটুকু গভীরে গাছটা, ঠিক এর থেকে 1 ইঞ্চি গভীর করে গাছটা গর্তের ভিতরে বসাবেন। বসে 2 পাশ থেকে পলিথিনটা খুলে দিয়ে কেটে দিয়ে গোড়ায় মাটি দিয়ে ভালো করে চেপে দেবেন এবং গাছে একটা খুঁটি দিয়ে দেবেন, যাতে বাতাসে দোল না খায়। এরপরে আপনারা গাছে পানি দেবেন, প্রতিদিন সকালে অথবা বিকালে পানি দেবেন। কখনও যেন পানির দেওয়ার থেকে কার্পণ্যতা করবেন না। ঠিক 2 মাস পর আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গাছগুলো কতটা ডেভেলপ হয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে যদি কোনো সমস্যা হয়, যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার। বন্ধুরা, এই সময়টা কোনো রাসায়নিক সার বা কিচ্ছুই আপনারা যেন দিবেন না। এই সময়টা আপনাদের একটাই কাজ থাকবে, যদি কচি পাতা যখন বের হবে ওই সময়টা পোকায় আক্রমণ করার একটা সম্ভাবনা থাকে, তো সেক্ষেত্রে আপনারা যে কোনো একটা কীটনাশক দিয়ে স্প্রে করলেই হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে যে গাছগুলো দেখছেন এই গাছগুলো সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই এই গাছটা আমি দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলেই সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা, আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে প্রধান যে শর্ত সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি গাছ না দেখেন তাহলে আমরা কখনোই আপনার উদ্দেশ্যে গাছ পাঠাবো না। আপনি গাছগুলো এসে যদি সরাসরি দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন, জানার পর তারপরে আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে গাছ সরবরাহ করব। 1 টাকাও অ্যাডভান্স করতে হবে না। বন্ধুরা, আপনারা যখন গাছ অ্যাডভান্স অর্ডার করবেন, কনফার্ম করবেন, তখন 100% শিওর হয়ে তারপরে কনফার্ম করবেন বা অর্ডার করবেন। এই জন্য, কারণ দেখুন বন্ধুরা, এই গাছ পৌঁছানোর জন্য পরেই টাকার সমস্যা দেখা দেয়। এই গাছগুলো দেখছেন, এইগুলো পৌঁছানোর পরে কিন্তু টাকার সমস্যা দেখা দিচ্ছে, যার কারণে গাছগুলো ফেরত আসছে এবং গাছগুলো দেখেন কী অবস্থা, সব গাছগুলো নষ্ট হয়ে গেছে। তা আমি চাইবো বন্ধুরা, আমি যেন আপনাদের কাছ থেকে এমনটা ক্ষতিগ্রস্ত না হই। তো বন্ধুরা, এই ছিল গাছগুলো বাগানের উদ্দেশ্যে আজকে পাঠাবো, ভালোভাবে পোশাক এই আশাই করি। তো বন্ধুরা, আমাদের পেজটা এবং আমাদের চ্যানেলটা গাছ সম্পর্কিত, আপনারা যারা আমাদের পেজে আছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন গাছটা আপনার বেশি ভালো লেগেছে, এবং যারা নতুন তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং আমাদের চ্যানেলেও যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আমাদেরকে নক করবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটু হলেও ধারণা পান। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।